এর বাংলা অর্থ হলো ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ। অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্বন্ধে আরো কিছু বলার জন্য ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্ব বলে। তাহলে কি হলো? যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্বন্ধে আরো কিছু বলার জন্য ব্যবহৃত হয় তাকে কি বলে? অ্যাডভার্ব বলে। অ্যাডভার্বের উদাহরণ দেখো, অ্যাডভার্বের কিছু উদাহরণ হলো যেমন নাও, সুন, স্লোলি, কুইকলি, নিয়ার, কেয়ারফুলি, ওয়েল, ভেরি, ডেইলি, ইজিলি, অফেন, সেলডম, ক্লিয়ারলি। এগুলো হলো অ্যাডভার্বের উদাহরণ। এইগুলো হলো অ্যাডভার্ব। এরকম আরো অনেক উদাহরণ আছে। এবার দেখো, নাও মানে হলো এখন, সুন মানে শীঘ্রই, স্লোলি মানে ধীরে ধীরে, তারপর কুইকলি মানে দ্রুত, নিয়ার মানে নিকটে, কেয়ারফুলি মানে যত্ন সহকারে। তারপর হচ্ছে গিয়ে ওয়েল মানে ভালো, ভালোভাবে, ভেরি খুব, ডেইলি প্রতিদিন, ইজিলি সহজে, অফেন প্রায়ই, তারপর সেলডম মানে কদাচিৎ, ক্লিয়ারলি, ক্লিয়ারলি মানে হলো পরিষ্কারভাবে, স্পষ্টভাবে। এবার কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে অ্যাডভার্বটা আরেকটু ভালোভাবে বুঝে নাও। দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। ফুলটি খুব সুন্দর। তাহলে এখানে দেখো, এই যে ভেরি আছে, ভেরি হলো এখানে অ্যাডভার্ব, ভেরি হলো অ্যাডভার্ব। আর এখানে বিউটিফুল আছে, বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি হলো? এই যে দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, ফুলটি খুব সুন্দর। তাহলে ফুলটা তো সুন্দর আছেই, অ্যাডজেক্টিভ হলো বিউটিফুল। এবার এই বিউটিফুলকে, এই যে অ্যাডজেক্টিভটা আছে বিউটিফুল, এটাকে এই অ্যাডভার্ব ভেরি দ্বারা মডিফাই করা হচ্ছে যে ফুলটি খুব সুন্দর। মানে সুন্দর তো আছেই, খুব সুন্দর মানে ফুলটার সৌন্দর্য খুব বেশি। তাহলে এখানে এই যে ভেরি অ্যাডভার্বটা আছে, এটা কাকে মডিফাই করছে? এই বিউটিফুল অ্যাডজেক্টিভটাকে বিশেষিত করছে, মডিফাই করছে। তারপর দেখো, আই ওয়াক স্লোলি, আমি ধীরে হাঁটি, আমি ধীরে হাঁটি। তাহলে এখানে দেখো, আমি ধীরে ধীরে হাঁটি। তাহলে এখানে এই যে স্লোলি আছে, স্লোলি হলো অ্যাডভার্ব। আর এই যে ওয়াক আছে, ওয়াক হলো এখানে ভার্ব। তাহলে এখানে আই ওয়াক স্লোলি, আমি হাঁটি, কিভাবে হাঁটি? দ্রুত হাঁটি না ধীরে হাঁটি? আমি ধীরে হাঁটি, স্লোলি, ধীরে ধীরে হাঁটি। তাহলে এইখানে এই যে স্লোলি অ্যাডভার্বটা আছে, এটা কাকে মডিফাই করছে, কাকে বিশেষিত করছে? এই যে ওয়াক ভার্বটা আছে, এইটাকে মডিফাই করছে, এইটাকে বিশেষিত করছে যে আমি যে হাঁটছি, এটা কিরম হাঁটা? এটা কি ধীরে হাঁটছি না দ্রুত হাঁটছি? তাহলে এই যে স্লোলি যখন নাকি অ্যাডভার্বটা আমরা যোগ করলাম, তখন কি হলো? এই যে আমি হাঁটছি, আমি ধীরে ধীরে হাঁটছি। তাহলে এই যে ওয়াক ভার্বটা আছে, এইটাকে মডিফাই করছে কে? এই স্লোলি অ্যাডভার্বটা মডিফাই করছে। তাহলে হি সিংস এক্সট্রিমলি ওয়েল, সে গান গায় এক্সট্রিমলি ওয়েল, এক্সট্রিমলি ওয়েল মানে সে খুব ভালোভাবে গান গায়। তাহলে কি হলো? এইখানে এই যে ওয়েল আছে, ওয়েল কিন্তু অ্যাডভার্ব, ওয়েল হলো অ্যাডভার্ব। আবার এই যে এক্সট্রিমলি আছে, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? যে হি সিংস, সে গান গায়, এক্সট্রিমলি ওয়েল, সে খুব ভালোভাবে গান গায়। তাহলে এখানে ধরো হি সিংস ওয়েল, সে ভালোভাবে গান গায়, সে ভালো গান গায়, সেটা তো হচ্ছেই। কিন্তু এখানে এক্সট্রিমলি বসিয়ে কি করলাম? যে সে যে গান গায় সেটা কতটা ভালো, মানে অত্যন্ত ভালো, এটা বোঝানোর জন্য এক্সট্রিমলি অ্যাড করেছি আমরা, এক্সট্রিমলি অ্যাডভার্বটাকে বসিয়েছি। তাহলে এখানে যে এক্সট্রিমলি অ্যাডভার্বটা আছে, এইটা কাকে কোয়ালিফাই করছে, কাকে মডিফাই করছে? এই যে ওয়েল অ্যাডভার্বটা আছে, এইটাকে মডিফাই করছে। যে সে ভালো গান গায়, সে কি কম ভালো গান গায় না বেশি ভালো গান গায়, সেটা বোঝানোর জন্য আমরা এক্সট্রিমলি অ্যাডভার্বটা ব্যবহার করেছি। সে যে অত্যন্ত ভালো গান গায়, খুব ভালো গান গায়, সেটা বোঝানোর জন্য আমরা এক্সট্রিমলি অ্যাডভার্বটাকে অ্যাড করেছি। তাহলে এখানে এই যে এক্সট্রিমলি অ্যাডভার্বটা, এটা অন্য একটা অ্যাডভার্ব ওয়েলকে কি করেছে? বিশেষিত করেছে। তাহলে আমরা কি দেখেছি? যে
এই যে অ্যাডভার্ব আছে, এটা কি ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্বন্ধে আরো কিছু বলার জন্য বা এইগুলোকে বিশেষিত করার জন্য এই আমরা অ্যাডভার্ব ব্যবহার করি। এখানে তিনটি উদাহরণের মাধ্যমে দেখেছো যে প্রথম অ্যাডভার্বটা, প্রথম উদাহরণটার এক্সাম্পলটার ক্ষেত্রে কি হয়েছে, যে ভেরি অ্যাডভার্বটা এই বিউটিফুল অ্যাডজেক্টিভকে বিশেষিত করছে। তারপরটাতে দেখো এই স্লোলি অ্যাডভার্বটা এই ওয়াক যে ভার্বটা আছে এটাকে বিশেষিত করছে। তারপরটা দেখো যে এই যে ওয়েল ওয়েল অ্যাডভার্বটা আছে আর এক্সট্রিমলি অ্যাডভার্ব, এখানে এক্সট্রিমলি অ্যাডভার্বটা এই ওয়েল অ্যাডভার্বটাকে বিশেষিত করছে। অ্যাডভার্ব কত প্রকার ও কি কি? অ্যাডভার্বকে প্রধানত আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? তিন ভাগে ভাগ করতে পারি। অ্যাডভার্ব প্রধানত তিন প্রকার। চলো দেখে নিই এই তিন প্রকার অ্যাডভার্ব কি কি। সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব আর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এই তিন ভাগে আমরা প্রধানত অ্যাডভার্বকে ভাগ করতে পারি। সিম্পল অ্যাডভার্ব কাকে বলে? A simple adverb simply modifies a verb, adjective, another adverb, phrase or sentence. তাহলে এখানে দেখো এই যে একটা সিম্পল অ্যাডভার্ব কি করে, একটা ভার্বকে বিশেষিত করতে পারে, অ্যাডজেক্টিভকে বিশেষিত করে, তারপরে অন্য একটা অ্যাডভার্বকে বিশেষিত করে, তারপর ফ্রেজ, ফ্রেজ মানে কি এই গ্রুপ অফ ওয়ার্ডস, এই তাহলে একটা ফ্রেজকে বিশেষিত করতে পারে, একটা সেন্টেন্সকে বিশেষিত করতে পারে। তাহলে সিম্পল অ্যাডভার্ব খুব সহজভাবে সিম্পলি কি করে এই ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য একটা অ্যাডভার্ব বা ফ্রেজ বা সেন্টেন্সকে কি করে বিশেষিত করে, মডিফাই করে। এই এবার হচ্ছে দেখো, ইট ডিনোটস টাইম, প্লেস, ম্যানার, নাম্বার, ফ্রিকোয়েন্সি, ডিগ্রি, অ্যাফার্মেশন অর নেগেশন। এইটা কি করে, এইটা কি নির্দেশ করে, কি ইঙ্গিত দেয়? টাইম, প্লেস, ম্যানার, নাম্বার, ফ্রিকোয়েন্সি, ডিগ্রি, অ্যাফার্মেশন অর নেগেশন, এগুলো সম্পর্কে কি করে বলে এই অ্যাডভার্বের মাধ্যমে। পরের দিকে আরেকটু ভালোভাবে এগুলো সম্পর্কে জানতে পারবে। সিম্পল অ্যাডভার্বস provide information about how, when, where, how often or to what degree something happens. এই তাহলে এবার দেখো সিম্পল অ্যাডভার্ব কি করে, আমাদেরকে তথ্য দেয়, কি সম্পর্কে তথ্য দেয়, যে হাউ কিভাবে, কেমন ভাবে, এর ওপর তথ্য দেয়। তারপর হচ্ছে মানে কোনো কিভাবে কোনো কিছু ঘটে, হোয়েন কখন, কখন কোনো কিছু ঘটে, হোয়ার কোথায় কোনো কিছু ঘটে, হাউ অফেন কত ঘন ঘন কোনো কিছু ঘটে, তারপর টু হোয়াট ডিগ্রি সামথিং হ্যাপেন্স মানে কি মাত্রায় কি পরিমাণে এই কোনো কিছু ঘটে। এইগুলো সম্পর্কে কি করে আমাদেরকে কি করে ইনফরমেশন দেয়। তাহলে বুঝতে পারলে সিম্পল অ্যাডভার্ব কি করে, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য একটা অ্যাডভার্ব, ফ্রেজ বা সেন্টেন্সকে কি করে মডিফাই করে। এটা টাইম, প্লেস, ম্যানার, নাম্বার, ফ্রিকোয়েন্সি, ডিগ্রি, অ্যাফার্মেশন আর নেগেশন এইগুলো সম্পর্কে বলে। সিম্পল অ্যাডভার্বস কি করে আমাদেরকে তথ্য দেয়, ইনফরমেশন দেয় কি সম্পর্কে, যে কিভাবে কোনো কিছু ঘটে, কখন কোনো কিছু ঘটে, তারপর কোথায় ঘটে, তারপর কত ঘন ঘন ঘটে বা কি মাত্রায় কি পরিমাণে কোনো কিছু ঘটে, এই সম্পর্কে সিম্পল অ্যাডভার্ব বলে। সিম্পল অ্যাডভার্বের কিছু উদাহরণ দেখো, যেমন ফাস্ট, ওয়েল, টুডে, সুন, ইজিলি, স্লোলি, কুইকলি এটসেট্রা। দেখো ফাস্ট, ফাস্ট মানে কি দ্রুত, ওয়েল মানে কি ভালো, ভালোভাবে, টুডে আজ, সুন শীঘ্রই, ইজিলি সহজে, স্লোলি ধীরে ধীরে, কুইকলি দ্রুত। তাহলে কি বুঝলে যে সিম্পল অ্যাডভার্ব, সিম্পল অ্যাডভার্বের এই কয়েকটা মাত্র উদাহরণ তোমাদের সামনে তুলে ধরলাম। সামনের দিকে দেখবে সিম্পল অ্যাডভার্বের আরো কত উদাহরণ আছে। যখন আমরা সিম্পল অ্যাডভার্বকে আবার সিম্পল অ্যাডভার্বের কত প্রকার কি সেটা যখন করব, তারপরে বাকিগুলো যখন করব, তখন দেখতে পাবে সিম্পল অ্যাডভার্ব আরো অনেক সিম্পল অ্যাডভার্ব আছে। সিম্পল অ্যাডভার্বের উদাহরণগুলো আরেকটু ভালোভাবে কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে বুঝে নাও। শি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে। তাহলে ফাস্ট হচ্ছে এখানে অ্যাডভার্ব। ফাস্ট কি? ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। সে দ্রুত দৌড়াতে পারে। তাহলে এই এখানে ফার্স্ট অ্যাডভার্বটা কি করেছে, এই যে রান ভার্বটা আছে এটাকে কি করেছে, মডিফাই করেছে, এই কোয়ালিফাই করেছে। তারপর দেখো হি রিডস ওয়েল, সে ভালো পড়ে, সে ভালো পড়ে। তাহলে এখানে এই যে ওয়েল আছে, ওয়েল হলো একটা অ্যাডভার্ব, সিম্পল অ্যাডভার্ব। তাহলে এখানে সে ভালো পড়ে।
তাহলে এখানে যে ওয়েল অ্যাডভার্বটা আছে এটা কাকে মডিফাই করছে? এটা এই যে রিড ভার্বটা আছে একে মডিফাই করছে। সে কি ভালো পড়ে? সে পড়ে, হি রিডস। এবার সে কি ভালো পড়ে না খারাপ পড়ে সেটা আমরা তো বোঝাতে হবে। এবার ওয়েল অ্যাডভার্বটা যুক্ত হয়ে কি বোঝাচ্ছে? যে সে ভালো পড়ে। সিম্পল অ্যাডভার্ব কত প্রকার ও কি কি? সিম্পল অ্যাডভার্ব হলো 7 প্রকার। সিম্পল অ্যাডভার্বকে আমরা 7 প্রকারে ভাগ করতে পারি। কত প্রকার? 7 প্রকার সিম্পল অ্যাডভার্ব আছে। এবার অনেক গ্রামার বইতে নানান রকম দেখতে পাবে। এবার জেনারেলি সিম্পল অ্যাডভার্ব হলো 7 প্রকার। এবার 7 প্রকার সিম্পল অ্যাডভার্ব দেখো, যে প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, তারপর একটা অ্যাডভার্ব অফ প্লেস, তারপর অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। তাহলে কি পেলাম? অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। টাইম, প্লেস, ম্যানার, ডিগ্রি, ফ্রিকোয়েন্সি, রিজন, অ্যাফার্মেশন অর নেগেশন। এবার অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম কি জন্য আমরা ব্যবহার করব? দেখো, কখন, কতক্ষণ বা কতবার কোনো কাজ সম্পন্ন হয় তা বোঝাতে অ্যাডভার্ব অফ টাইম ব্যবহার করা হয়। দেখো তোমরা এই যে এখানে নামটা আছে, মানে এই যে অ্যাডভার্ব অফ টাইম আছে, এর মধ্যেই কিন্তু মূলত মেইন ব্যাপারটা বুঝতে পারো। অ্যাডভার্ব অফ টাইম যেগুলো আছে সেগুলো টাইম রিলেটেড হবে, সময় রিলেটেড হবে, সময়ের সঙ্গে সম্পর্কিত হবে। দেখো, কখন, কতক্ষণ, কতবার, এগুলো সব কিন্তু টাইম রিলেটেড। এইগুলো বোঝাতে আমরা কি ব্যবহার করব? এই যে অ্যাডভার্ব অফ টাইম ব্যবহার করব। কখন, কতক্ষণ, কতবার কোনো কাজ সম্পন্ন হয় তা বোঝাতে আমরা অ্যাডভার্ব অফ টাইম ব্যবহার করব। অ্যাডভার্ব অফ টাইমের কিছু উদাহরণ দেখো, যেমন টুডে, টুমোরো, ইয়েস্টারডে, নাও, দেন, বিফোর, এগো, সেলডম, অফেন, অলরেডি, অলওয়েজ, ওয়ান্স, টোয়াইস, থ্রাইস, অ্যাগেইন, সুন, লেট, ডেইলি, আর্লি, ফ্রিকোয়েন্টলি, ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি, ফর্মালি, এটসেট্রা। তাহলে এখানে দেখো এই যে অ্যাডভার্ব অফ টাইমের কিছু উদাহরণ, এগুলো সব কিন্তু টাইম রিলেটেড, সময়ের সঙ্গে সম্পর্কিত। তাহলে এখানে দেখো, টুডে, টুডে মানে আজ, টুমোরো মানে আগামীকাল, ইয়েস্টারডে মানে গতকাল, নাও মানে এখন, দেন মানে তখন হয়, তারপর হয়, তারপর বিফোর, বিফোর মানে পূর্বে, আগে, এগো মানেও আগে, পূর্বে, সেলডম মানে কদাচিৎ, তারপর অফেন মানে প্রায়ই, অলরেডি মানে ইতিমধ্যে, অলওয়েজ সর্বদা, ওয়ান্স মানে একদা, একবার, টোয়াইস দুইবার, থ্রাইস তিনবার, অ্যাগেইন পুনরায়, সুন শীঘ্রই, লেট দেরি, দেরিতে, তারপর ডেইলি প্রতিদিন, আর্লি মানে তাড়াতাড়ি, শীঘ্রই, তারপর ফ্রিকোয়েন্টলি মানে ঘন ঘন, তারপর তারপর ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে অবিলম্বে, ইনস্ট্যান্টলি অবিলম্বে, তৎক্ষণাৎ, ফর্মালি মানে কি? ফর্মালি মানে আগের, আগে, পূর্বে। তাহলে কি হলো? এগুলো হলো অ্যাডভার্ব অফ টাইম এর উদাহরণ। এগুলোকে কি বলে? এই যে টুডে, টুডে হলো একটা অ্যাডভার্ব অফ টাইম, মানে এগুলো টাইমের সঙ্গে রিলেটেড। তাহলে বুঝতে পারলে অ্যাডভার্ব অফ টাইমের বেশ কয়েকটা উদাহরণ দিলাম। কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে অ্যাডভার্ব অফ টাইম আরেকটু ভালোভাবে বুঝে নাও। আই উইল গো টু কলকাতা টুমোরো। তাহলে আমি আগামীকাল কলকাতা যাব। তাহলে এখানে দেখো এই যে টুমোরো আছে, টুমোরো হলো অ্যাডভার্ব, টুমোরো হলো অ্যাডভার্ব অফ টাইম। তাহলে আমি আগামীকাল কলকাতা যাব, এখানে টুমোরো হলো অ্যাডভার্ব অফ টাইম। তারপর হি ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, এখানে দেখো অ্যাডভার্ব অফ টাইম কোনটা? এই যে এখানে ইয়েস্টারডে আছে, গতকাল, সে সেখানে গিয়েছিল গতকাল, সে সেখানে গতকাল গিয়েছিল। ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তারপর দে কাম হিয়ার ডেইলি, তারা এখানে আসে ডেইলি, প্রতিদিন, তারা প্রতিদিন এখানে আসে। তাহলে এখানে এই ডেইলি হলো অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এই তিনটে উদাহরণ দেখলে যে তিনটে উদাহরণে আমরা সময় বোঝানোর জন্য আমরা এখানে যে অ্যাডভার্বগুলো ব্যবহার করেছি সময় বোঝানোর জন্য, এইগুলোই হলো অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ প্লেস, কাজটি কোথায় ঘটছে,
বা ঘটেছে, কোথা থেকে ঘটছে, কোথায় ঘটবে, কোথায় ঘটবে, তাহলে এইগুলো বোঝাতে কি ব্যবহৃত হবে? অ্যাডভার্ব অফ প্লেস ব্যবহৃত হবে। তাহলে তোমরা দেখো এখানে যে অ্যাডভার্ব অফ প্লেস আছে এর মধ্যেই কিন্তু মূল ব্যাপারটা লুকিয়ে আছে। এই যে প্লেস আছে, প্লেস মানে স্থান, তাহলে এই যে অ্যাডভার্ব গুলো হবে এগুলো প্লেস রিলেটেড হবে, স্থান রিলেটেড হবে। এই কোথায়, হোয়ার, হোয়ার, হোয়ার দিয়ে এটার উত্তর পাওয়া যাবে। এই তাহলে প্লেস রিলেটেড হবে, এটা মনে রাখবে। অ্যাডভার্ব অফ প্লেসের কয়েকটা উদাহরণ দেখো, যেমন হিয়ার, দেয়ার, তার ফার, নিয়ার, হিদার, দিদার, নিয়ার বাই, অ্যাওয়ে, অ্যাব্রড, অ্যাহেড, লোকালি, এভরিহোয়ার, নো হোয়ার, সামহোয়ার, এটসেট্রা। এগুলো হলো অ্যাডভার্ব অফ প্লেসের উদাহরণ। এইগুলো সবগুলোই প্লেসের সঙ্গে সম্পর্কিত, মানে স্থানের সঙ্গে সম্পর্কিত। এই হিয়ার, হিয়ার মানে কি? এখানে। দেয়ার, দেয়ার মানে কি? সেখানে। ফার মানে দূরে। নিয়ার মানে নিকটে। হিদার, হিদার মানে এখানে। দিদার, দিদার মানে সেখানে। নিয়ার বাই মানে নিকটে। অ্যাওয়ে দূরে। অ্যাব্রড বিদেশ। লোকালি, লোকালি মানে স্থানীয়ভাবে। তারপর এভরিহোয়ার মানে সর্বত্র। নো হোয়ার মানে কোথাও না। সাম হোয়ার মানে কোথাও কোথাও। এই তাহলে এগুলো হলো অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেসের উদাহরণ। এগুলো সব কিন্তু প্লেস রিলেটেড, এটা মনে রাখবে। দেখো এখানে গো দেয়ার, সেখানে যাও। তাহলে এখানে এই যে দেয়ার আছে, দেয়ার হলো অ্যাডভার্ব অফ প্লেস। এই তারপর কাম হিয়ার, এখানে আসো। তাহলে এই যে হিয়ার আছে, হিয়ার হলো অ্যাডভার্ব অফ প্লেস। এই তাহলে বুঝতে পারলে যে অ্যাডভার্ব অফ প্লেস কোথায়, কোনো কাজ কোথায় ঘটেছে, কোথায় ঘটছে, কোথায় ঘটবে। এই মানে হোয়ার, হোয়ার দিয়ে তুমি প্রশ্ন করলে এইটার কিন্তু অ্যান্সার পাবে। এই তাহলে কি হলো? অ্যাডভার্ব অফ প্লেস হলো স্থান সম্পর্কিত, স্থান সম্পর্কিত, প্লেস রিলেটেড হবে। অ্যাডভার্ব অফ ম্যানার, দেখো কোনো কাজ কিভাবে এবং কেমন ভাবে সম্পন্ন হয় তা বোঝাতে অ্যাডভার্ব অফ ম্যানার ব্যবহৃত হয়। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানারটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার হলো কোনো কাজ কিভাবে বা কেমন ভাবে সম্পন্ন হয় তা বোঝাতে অ্যাডভার্ব অফ ম্যানার ব্যবহৃত হয়। তাহলে এখানে কিভাবে, কেমন ভাবে এরকম বোঝালে কি ব্যবহার করব আমরা? অ্যাডভার্ব অফ ম্যানার ব্যবহার করব। অ্যাডভার্ব অফ ম্যানারের কিছু উদাহরণ দেখো, যেমন কেয়ারফুলি, কেয়ারলেসলি, সাডেনলি, সিম্পলি, সুইফটলি, তারপর দাজ, ওয়েল, ক্লিয়ারলি, স্লোলি, স্টেডিলি, কারেক্টলি, ব্রেভলি, ব্যাডলি, ইজিলি, কুইকলি, পসিবলি, প্রবাবলি, লাকিলি, ওয়াইডলি, রংলি, ফর্চুনেটলি, আনফর্চুনেটলি, ন্যাচারালি, বিউটিফুলি, এটসেট্রা। এগুলো হলো অ্যাডভার্ব অফ ম্যানারের উদাহরণ। এই তারপর দেখো এখানে কেয়ারফুলি, কেয়ারফুলি মানে কি? যত্ন সহকারে, সযত্নে। কেয়ারলেসলি মানে কি? অযত্নে। তারপর হচ্ছে সাডেনলি মানে হঠাৎ, হঠাৎ করে। সিম্পলি মানে খুব সরলভাবে, সহজভাবে। সুইফটলি মানে দ্রুত গতিতে, দ্রুতভাবে। তারপর দাজ এইভাবে। ওয়েল ভালোভাবে। ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে, স্পষ্টভাবে। স্লোলি ধীরে ধীরে। স্টেডিলি মানে এক নাগারে, অটলভাবে। কারেক্টলি সঠিকভাবে। ব্রেভলি সাহসিকতার সঙ্গে। তারপর ব্যাডলি মানে খারাপভাবে। ইজিলি সহজে। কুইকলি দ্রুত, দ্রুত গতিতে। পসিবলি মানে সম্ভবত। প্রবাবলি মানে সম্ভবত। লাকিলি মানে সৌভাগ্যক্রমে। ওয়াইডলি মানে কি? ব্যাপকভাবে। রংলি মানে ভুলভাবে। তারপর হচ্ছে গিয়ে ফরচুনেটলি মানে ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে। তারপর আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে। ন্যাচারালি স্বভাবত, স্বাভাবিকভাবে। বিউটিফুলি মানে সুন্দরভাবে। তাহলে দেখলে এইগুলো সবগুলোর কিন্তু মানে বললাম। তাহলে এইগুলো মানে কিভাবে করা হয়, কিভাবে, কেমন ভাবে, এইগুলো বোঝাতে তুমি কোনো কিছু কিভাবে করছো, কেমন ভাবে করছো সেটা বোঝানোর জন্য আমরা এই অ্যাডভার্ব অফ ম্যানার গুলো ব্যবহার করব। কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে অ্যাডভার্ব অফ ম্যানার আরেকটু ভালোভাবে বুঝে নাও। দেখো, হি সলভড দ্য প্রবলেম ইজিলি, সে সহজে সমস্যাটির সমাধান করেছিল। তিনি সহজে সমস্যাটির সমাধান করেছিলেন। এই হি মানে সেও হয়, তিনিও হয়। এই তাহলে এবার দেখো ইজিলি, ইজিলি হলো অ্যাডভার্ব অফ ম্যানার, ইজিলি হলো এখানে অ্যাডভার্ব।
তাহলে এখানে দেখো সে কিভাবে সমস্যাটি সমাধান করেছিলেন, তাহলে এটার উত্তরে কি আসছে, সে সহজে সমস্যাটি সমাধান করেছিলেন, সহজভাবে। এই সে কিভাবে সমস্যাটি সমাধান করেছিলেন, সে কি কঠিনভাবে সমস্যাটি সমাধান করেছিলেন, না সে খুব সহজে সমস্যাটি সমাধান করেছিলেন? তাহলে অ্যান্সার কি আসছে, সে সহজে সমস্যাটির সমাধান করেছিলেন, ইজিলি। এই তাহলে ইজিলি হলো অ্যাডভার্ব অফ ম্যানার। আওয়ার আর্মি ফট ব্রেভলি, আমাদের সৈন্যবাহিনী কি করেছে, ফট ব্রেভলি মানে খুব সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন, যুদ্ধ করেছিলেন। এই তাহলে আমাদের আর্মি এখানে কিভাবে লড়াই করেছিলেন, সাহসিকতার সঙ্গে। কেমন ভাবে লড়াই করেছিলেন, সাহসিকতার সঙ্গে। তাহলে এই যে ব্রেভলি আছে এখানে, ব্রেভলি হলো অ্যাডভার্ব অফ ম্যানার। তারপর হি স্পিক্স ইংলিশ ওয়েল, তিনি ইংরেজি ভালো বলেন, ভালোভাবে ইংরেজি বলেন। তাহলে এইখানে দেখো হি স্পিক্স ইংলিশ ওয়েল, সে কিভাবে ইংলিশ বলেন, কেমন ভাবে বলেন, সে কি ভালোভাবে বলেন না খারাপ ভাবে বলেন, এই কিভাবে বলেন, তিনি ভালোভাবে বলেন। এখানে ওয়েল, ওয়েল ওয়েল হলো অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে কি বুঝলে, যে কোনো কাজ বা কোনো কিছু কিভাবে বা কেমন ভাবে সম্পন্ন হয় সেটা বোঝানোর জন্য আমরা অ্যাডভার্ব অফ ম্যানার ব্যবহার করব। তারপর দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি, কোনো কাজ কতটা বা কি পরিমাণ সম্পন্ন হয় তা বোঝাতে অ্যাডভার্ব অফ ডিগ্রি ব্যবহৃত হয়। কোনো কাজ কতটা বা কি পরিমাণ সম্পন্ন হয় তা বোঝাতে অ্যাডভার্ব অফ ডিগ্রি আমরা ব্যবহার করব। এই এবার কয়েকটা উদাহরণের মাধ্যমে আরেকটু ভালোভাবে বুঝে নাও। অ্যাডভার্ব অফ ডিগ্রির কয়েকটা উদাহরণ দেখো। দেখো ভেরি, অলমোস্ট, ফুললি, হোলি, কমপ্লিটলি, পার্টলি, ডিপলি, টোটালি, এন্টায়ারলি, সামহোয়াট, অলটুগেদার, লিটল, এনাফ, স্ট্রংলি। তারপর হচ্ছে এক্সট্রিমলি, কোয়াইট, নিয়ারলি, পার্টলি, ফুললি, এটসেট্রা। তাহলে কি বুঝলে, যে কোনো কাজ কতটা বা কি পরিমাণ সম্পন্ন হয় তা বোঝাতে আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি ব্যবহার করব। এই তার মানে কি কোনো কাজ কি খুব বেশি হচ্ছে বা না কম হচ্ছে, না আংশিকভাবে হচ্ছে, না পুরোপুরি হচ্ছে, এইগুলো বোঝাতে মানে মাত্রা বোঝাতে আমরা কি করব, অ্যাডভার্ব অফ ডিগ্রি ব্যবহার করব। এবার দেখো ভেরি, ভেরি মানে কি খুব, অলমোস্ট, অলমোস্ট মানে প্রায়, ফুললি, ফুললি মানে কি সম্পূর্ণরূপে, হোলি, হোলি মানেও সম্পূর্ণরূপে, কমপ্লিটলি মানেও সম্পূর্ণরূপে, পার্টলি মানে কি আংশিকভাবে, ডিপলি, ডিপলি মানে গভীরভাবে, টোটালি, টোটালি মানেও কিন্তু সম্পূর্ণরূপে, এন্টায়ারলি মানেও পুরোপুরিভাবে, তারপর সামহোয়াট মানে কিছুটা, তারপর অল টুগেদার মানে একত্রে, লিটল মানে অল্প, এনাফ মানে যথেষ্ট, স্ট্রংলি মানে দৃঢ়ভাবে, এক্সট্রিমলি মানে অতিমাত্রায়, কোয়াইট পুরোপুরি, নিয়ারলি প্রায়, পার্টলি মানে আংশিকভাবে, ফুললি মানে সম্পূর্ণরূপে পুরোপুরিভাবে। এই তাহলে এই অর্থসহ অ্যাডভার্ব অফ ডিগ্রিগুলো জানলে, অ্যাডভার্ব অফ ডিগ্রিগুলো তাহলে কি বোঝাতে ব্যবহৃত হয়, যে কতটা বা কি পরিমাণ কোনো কাজ সম্পন্ন হয়েছে সেটা বোঝাতে অ্যাডভার্ব অফ ডিগ্রি ব্যবহৃত হয়। এবার কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে অ্যাডভার্ব অফ ডিগ্রি আরেকটু ভালোভাবে বুঝে নাও। হি ইজ ভেরি হ্যাপি, সে হয় খুব খুশি বা খুব সুখী। এই অল্প খুশি না সে বেশি খুশি না সে অত্যন্ত খুশি, কতটা খুশি সেটা বোঝানোর জন্য আমরা কি করেছি, এই যে অ্যাডজেক্টিভ হচ্ছে হ্যাপি, এটার আগে আমরা ভেরি যোগ করে কি করলাম, হি ইজ ভেরি হ্যাপি, সে হয় খুব খুশি। এই তার মানে কি ভেরি যোগ করে আমরা কি করলাম, যে তার যে খুশির পরিমাণ যে কতটা, খুশির পরিমাণ কতটা, কি পরিমাণে খুশি সেটা আরেকটু মানে কি মাত্রায় সে খুশি হয়েছে সেটা বোঝানোর জন্য আমরা ভেরি ইউজ করেছি। ভেরি ইউজ করে কি করলাম, তার খুশির পরিমাণটা যে অনেকটা বেশি সেটা কিন্তু বুঝিয়ে দিলাম। তারপর দেখো দ্য ম্যাঙ্গোজ আর অলমোস্ট রাইপ, আমগুলো প্রায় পাকা। তার মানে কি হলো, যদি বলতাম দ্য ম্যাঙ্গোজ আর রাইপ, আমগুলো হয় পাকা, তার মানে কি হলো, আমগুলো হলো পাকা, পেকে গেছে। এবার যখন আমরা অলমোস্ট লাগালাম, অলমোস্ট অ্যাডভার্ব যখন লাগালাম তখন কি হলো, তখন দেখো এটা কিন্তু দ্য ম্যাঙ্গোজ আর অলমোস্ট রাইপ মানে প্রায় পেকে গেছে, এখনো পুরোপুরি ভাবে পাকেনি, ধরো মানে কাঁচা পাকা, কাঁচা পাকা অবস্থায় আছে, না কাঁচা না পাকা,
মধ্যবর্তী অবস্থানে আছে। এই মানে প্রায় পেকে গেছে, প্রায় পেকে গেছে কিন্তু পুরোপুরিভাবে পাকেনি। আবার উল্টো দিকে পুরোপুরিভাবে কিন্তু কাঁচাও না, প্রায় পেকে গেছে। তাহলে কি হলো, এখানে এই অলমোস্ট লাগিয়ে আমরা কি করলাম, এই যে আমটার অ্যাকচুয়াল কি কন্ডিশন আছে, সে কি পুরোপুরি পাকা না মানে না না কাঁচা না প্রায় পাকা, সেটা কিন্তু এই অলমোস্ট লাগিয়ে আমরা বুঝিয়ে দিলাম যে আমটা কিন্তু প্রায় পাকা, মানে পুরোপুরি পাকেনি, মানে প্রায় পাকা। হয়তো আর একদিনের মধ্যে বা বা কয়েক ঘন্টার মধ্যে, কিছু ঘন্টার মধ্যেই আমটা পুরোপুরি পেকে যাবে। তাহলে কি হলো, বুঝতে পারলে যে অ্যাডভার্ব অফ ডিগ্রি কোনো কাজ কতটা বা কি পরিমাণে কি মাত্রায় সম্পন্ন হয়েছে তা বোঝানোর জন্য আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি ব্যবহার করব। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কতবার কত ঘন ঘন কোনো কাজ ঘটছে তা বোঝানোর জন্য অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়। তাহলে কি হলো, কোনো কাজ কতবার বা কত ঘন ঘন ঘটছে সেটা বোঝানোর জন্য আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করব। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির কিছু উদাহরণ দেখো: অলওয়েজ, নেভার, অফেন, সেলডম, ফ্রিকোয়েন্টলি, অ্যাগেন, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, রিপিটেডলি, রেগুলারলি, ইয়ারলি, উইকলি, কনস্ট্যান্টলি, এটসেট্রা। এবার দেখো অলওয়েজ মানে কি। অলওয়েজ মানে হলো সর্বদা, সব সময়। নেভার মানে কখনোই না। তারপর অফেন, অফেন মানে প্রায়ই। সেলডম মানে হচ্ছে কদাচিৎ। ফ্রিকোয়েন্টলি, ফ্রিকোয়েন্টলি মানে হলো ঘন ঘন। তারপর অ্যাগেইন মানে পুনরায়। ওয়ান্স মানে একবার, একদা। টুয়াইস দুইবার। থ্রাইস তিনবার। রিপিটেডলি মানে কি বারংবার, তারপর হচ্ছে বারবার। তারপর হচ্ছে গিয়ে রেগুলারলি নিয়মিতভাবে। তারপর ইয়ারলি মানে বার্ষিক, বাৎসরিক। উইকলি সাপ্তাহিক। কনস্ট্যান্টলি মানে কি, কনস্ট্যান্টলি মানে হচ্ছে এক নাগারে, একটানা। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোনো কাজ কতবার বা কত ঘন ঘন ঘটছে সেটা বোঝানোর জন্য আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করব। এবার একটা জিনিস খেয়াল রাখবে যে একটা শব্দের কিন্তু বেশ কয়েকটা মানে হতে পারে, বেশ কয়েকটা অর্থ হতে পারে। তারপর হচ্ছে গিয়ে যে এখানে ধরো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিতে নেভার পেলে, নেভার পেলে। এবার কিছুক্ষণ পরে গিয়ে দেখবে যে অ্যাডভার্ব অফ নেগেশন যখন পড়াবো তখন দেখবে যে এই নেভার কিন্তু ওখানে আবার যাবে। তার মানে কি হলো, একটা অ্যাডভার্ব নানান পারপাসে কিন্তু ব্যবহৃত হতে পারে, বিভিন্ন পারপাসে কিন্তু ব্যবহৃত হতে পারে। একটা অ্যাডভার্ব ধরো অ্যাডভার্ব অফ টাইম হিসেবে ব্যবহৃত হয়েছে, সময়ের জন্য ব্যবহৃত হয়েছে, আবার সেইটাই আবার কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ব্যবহার হতে পারে। যেমন আমরা দেখেছি যে ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, এইগুলো কিন্তু আমরা অফেন, এইসব জিনিস কিন্তু এর মধ্যে অনেকগুলো আছে, এগুলো কিন্তু অ্যাডভার্ব অফ টাইমের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। কিন্তু এখানে আবার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বোঝাতে, কোনো কাজ কতবার কত ঘন ঘন এগুলো বোঝাতে কিন্তু আবার কিন্তু আমরা এই এই একই অ্যাডভার্ব আবার কিন্তু ব্যবহার করছি। তাহলে কি হলো যে একটা ধরনের অ্যাডভার্ব, এক প্রকার অ্যাডভার্ব কিন্তু আবার অন্য প্রকারের অ্যাডভার্বও হতে পারে। কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আর একটু ভালোভাবে বুঝে নাও। আই অফেন মিট হিম, আমি প্রায়ই তার সাথে সাক্ষাৎ করি। তাহলে কি হলো, আই অফেন মিট হিম, আমি প্রায়ই তার সাথে সাক্ষাৎ করি। তার মানে কি বোঝাচ্ছে যে আমি এবার কতবার বা কত ঘন ঘন, এখানে কত ঘন ঘন বোঝাচ্ছে, আমি কিন্তু প্রায়ই সাক্ষাৎ করি, তার মানে কি খুবই ঘন ঘন তার সঙ্গে আমার দেখা হয়, সাক্ষাৎ হয়। এ বার্কিং ডগ সেলডম বাইটস, একটা ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। তাহলে এখানে দেখো সেলডম, সেলডম, সেলডম মানে কি, সেলডম মানে কদাচিৎ, মানে কুকুরটা ঘেউ ঘেউ করে ঠিক কিন্তু কামড়ায় কিন্তু কম। মানে এখানে এই বার্কিং ডগ সেলডম বাইটস বলে আমরা কি বোঝালাম, যে একটা ঘেউ ঘেউ করা কুকুর মানে কদাচিৎ কামড়ায়, মানে প্রায় কামড়ায় না বললেই চলে, কালে ভদ্রে কামড়ায়। অ্যাডভার্ব অফ রিজন, দেখো এখানে কোনো কাজের বা কোনো ঘটনার কারণ বা উদ্দেশ্য বোঝাতে, কি কারণ, কারণ বা উদ্দেশ্য বোঝাতে অ্যাডভার্ব অফ রিজন ব্যবহৃত হয়। এখানে রিজন মানে কারণ, তার মানে অ্যাডভার্ব অফ রিজন মানে অটোমেটিক কারণই হবে। অ্যাডভার্ব অফ রিজন বা বলা হয় অ্যাডভার্ব অফ পারপাস,
কোনো কাজের বা কোনো ঘটনার কারণ বা উদ্দেশ্য বোঝাতে অ্যাডভার্ব অফ রিজন ব্যবহৃত হয়। দেয়ারফোর, সো, হেন্স এগুলো হলো অ্যাডভার্ব অফ রিজনের উদাহরণ। দেয়ারফোর মানে কি? সুতরাং, ফলে, অতএব। সো মানে সুতরাং, অতএব। হেন্স মানে সুতরাং। তার মানে কি এইগুলো হলো অ্যাডভার্ব অফ রিজনের উদাহরণ। এগুলো দ্বারা আমরা কি করি? কোনো ঘটনার কারণ প্রকাশ করি বা উদ্দেশ্য প্রকাশ করি। আই দেয়ারফোর কুড নট গো দেয়ার, আমি ফলে সেখানে যেতে পারিনি। তার মানে কি হলো? ধরে নাও কোনো একটা কারণ ছিল, এবার হয়তো আগের লাইনে, এখানে তো আমরা একটা সেন্টেন্স দিয়েছি, ধরো আগের লাইনে কোনো একটা কারণ বর্ণনা করেছি, এখন পরে এসে বলছি যে আই দেয়ারফোর কুড নট গো দেয়ার, আমি ফলে সেখানে যেতে পারিনি। তার মানে কি হলো? এই কারণে আমি সেখানে যেতে পারিনি। তাহলে আমরা দেয়ারফোর অ্যাডভার্বটা এখানে কি কারণটাকে বোঝানোর জন্য আমরা কিন্তু ইউজ করেছি। তাহলে এখানে দেয়ারফোর হলো অ্যাডভার্ব অফ রিজন। আর অ্যাডভার্ব অফ রিজন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? কোনো ঘটনার বা কোনো কাজের কারণ বোঝাতে কিন্তু অ্যাডভার্ব অফ রিজন ব্যবহৃত হয়। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। দেখো, হ্যাঁ বাচক বা না বাচক শব্দ অ্যাডভার্ব রূপে ব্যবহৃত হয়। তাহলে কি হলো? আমরা হ্যাঁ বাচক বা না বাচক যেসব শব্দ আছে সেগুলো কিন্তু আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এবার অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এর কয়েকটা উদাহরণ দেখো। মানে হ্যাঁ বাচক যেটা হবে যে ইয়েস, শিওরলি, সার্টেনলি, ডেফিনেটলি, ইনডিড, আনডাউটেডলি, অ্যাবসলিউটলি, ট্রুলি, এটসেট্রা। এগুলো হলো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশনের উদাহরণ। এখানে দেখো, ইয়েস মানে হ্যাঁ, শিওরলি মানে নিশ্চয়ই, নিশ্চিতভাবে, সার্টেনলি মানে নিশ্চিত রূপে, নিশ্চিতভাবে, ডেফিনেটলি মানে স্পষ্টভাবে, নিশ্চিতভাবে। তারপর হচ্ছে গিয়ে ইনডিড মানে হচ্ছে প্রকৃতপক্ষে, আনডাউটেডলি নিঃসন্দেহে, অ্যাবসলিউটলি মানে কি সম্পূর্ণরূপে, তারপর ট্রুলি যথার্থভাবে, প্রকৃতভাবে। এবার এগুলো কিন্তু এক একটা ওয়ার্ডের কিন্তু এই যে অ্যাডভার্ব গুলো আছে এগুলো কিন্তু মাল্টিপল মিনিং হতে পারে, মানে বেশ কয়েকটা মানে কিন্তু হতে পারে। তার মানে কি হলো? এগুলো হলো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। মানে আমরা এগুলো হ্যাঁ বোধক হিসেবে ব্যবহার করি, হ্যাঁ বাচক শব্দ হিসেবে ব্যবহার করি। তাহলে আমরা কি হ্যাঁ বাচক শব্দ হিসেবে যেসব অ্যাডভার্ব ব্যবহার করব এগুলো হলো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, অর্থাৎ হ্যাঁ বাচক অ্যাডভার্ব। কয়েকটা উদাহরণের মাধ্যমে, কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন আর একটু ভালোভাবে বুঝে নাও। ইন্ডিয়া উইল সার্টেনলি উইন, ইন্ডিয়া ভারত নিশ্চিত রূপে জিতবে, নিশ্চিত রূপে জিতবে। তার মানে কি? এটা একটা আমরা পজিটিভ কথা বলছি। তার মানে ইন্ডিয়া উইল সার্টেনলি উইন, ইন্ডিয়া নিশ্চিতভাবে জিতবে। তারপর হচ্ছে কি, হি উইল ডেফিনেটলি হেল্প দ্য পুয়ার, তিনি নিশ্চিতভাবে কি করবে? গরিবদেরকে সাহায্য করবে। তার মানে কি? এটা আমরা একটা পজিটিভ বার্তা দিচ্ছি, মানে হ্যাঁ বাচক বার্তা দিচ্ছি। তার মানে কি হলো? তার মানে হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন কি করে? হ্যাঁ বাচক অ্যাডভার্ব, এগুলো হলো হ্যাঁ বাচক অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ নেগেশনের কিছু উদাহরণ দেখো, যেমন নট, নেভার, এগুলো হলো অ্যাডভার্ব অফ নেগেশনের উদাহরণ। নট মানে না, নেভার মানে কখনোই না। তার মানে কি? এগুলো হচ্ছে না বাচক অ্যাডভার্ব। এগুলো দিয়ে আমরা কোনো না বাচক কিছু বলার ক্ষেত্রে আমরা কিন্তু এইগুলো ব্যবহার করব। কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে অ্যাডভার্ব অফ নেগেশন আরেকটু ভালোভাবে বুঝে নাও। শি ডিড নট গো টু স্কুল, সে বিদ্যালয়ে যায়নি। তার মানে এখানে এই যে নট দিয়ে কি করলাম আমরা? এই যে সে যে বিদ্যালয়ে যায়নি, না বাচক ব্যাপারটা, এটা কিন্তু আমরা বললাম। তারপর আই শ্যাল নেভার ফরগেট হিজ কন্ট্রিবিউশন, আমি তার অবদান কখনোই ভুলবো না। তাহলে এখানে নেভার দিয়ে কখনোই না, একটা না বাচক ব্যাপার আমরা কি করেছি? নিয়ে এসেছি, যে তার অবদান আমরা কখনোই ভুলবো না। তাহলে এই যে নেভার হলো অ্যাডভার্ব অফ নেগেশন, নটও হলো অ্যাডভার্ব অফ নেগেশন। রিলেটিভ অ্যাডভার্ব দুটি বাক্যকে যুক্ত করতে এবং তার পূর্ববর্তী ওয়ার্ডের সম্পর্ক বুঝিয়ে দেয়। মানে দুটো বাক্যকে যুক্ত করে এবং তার যে পূর্ববর্তী ওয়ার্ড আছে সেটাকে সম্পর্ক বুঝিয়ে দেয়, দুটো বাক্যের মধ্যে কি করে? সম্পর্ক স্থাপন করে। তাহলে এবার দেখো, এই যে রিলেটিভ অ্যাডভার্বের কিছু উদাহরণ দেখো, যেমন হোয়ার, ওয়েন,
হোয়াই, এগুলো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্বের উদাহরণ। হোয়ার মানে কি আমরা জানি কোথায়, কিন্তু এখানে হোয়ার মানে হলো যেখানে। ওয়েন মানে আমরা জানি কখন, এখানে হলো যখন। হোয়াই মানে কি কারণে। তাহলে রিলেটিভ অ্যাডভার্ব কি করে, দুটো বাক্যকে যুক্ত করতে রিলেটিভ অ্যাডভার্ব ব্যবহৃত হয়। শো মি দ্য হাউস হোয়ার হি ওয়াজ বর্ন, আমাকে বাড়িটা দেখাও যেটাতে সে জন্মগ্রহণ করেছে বা যেটাতে তিনি জন্মগ্রহণ করেছেন। তার মানে কি হলো, শো মি দ্য হাউস হোয়ার হি ওয়াজ বর্ন। এবার অনেকে অনেক জায়গায় যায় না, অনেক ঐতিহাসিক স্থানে যায়, ওখানে গিয়ে বলে যে ধরো কোনো ব্যক্তিত্ব আছে, ঐতিহাসিক ব্যক্তিত্ব যিনি নাকি অনেক আগে মারা গেছেন, বিখ্যাত ব্যক্তিত্ব, ধরো তার বাড়িটা, তার যেখানে যে জন্মভিটে, অনেকে বলে যে আমাকে ওই বাড়িটা দেখাও যেখানে নাকি তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে ওই বিখ্যাত ব্যক্তির জন্মভিটেটা দেখতে চাইছে। তার মানে কি হলো, শো মি দ্য হাউস হোয়ার হি ওয়াজ বর্ন। তাহলে এটা বলছে, তার মানে কি হলো, শো মি দ্য হাউস হোয়ার, যেখানে হি ওয়াজ বর্ন। তাহলে আমরা এখানে এই যে ধরো শো মি দ্য হাউস একটা সেন্টেন্স হতো, আর হি ওয়াজ বর্ন এটা আরেকটা সেন্টেন্স। আমরা এখানে হোয়ারটা দিয়ে দুটো সেন্টেন্সকে কিন্তু যুক্ত করে দিলাম। তাহলে এখানে হোয়ার দিয়ে তার এই যে পূর্ববর্তী যে ওয়ার্ডটা আছে হাউস, সেটাকে কিন্তু বোঝাচ্ছে। তাহলে কি হলো, শো মি দ্য হাউস, আমাকে ওই ঘরটা দেখাও, ওই বাড়িটা দেখাও, আমাকে ওই বাড়িটা দেখাও যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে কি হলো, এখানে এই হোয়ার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। তারপর শি টোল্ড মি দ্য রিজন হোয়াই শি ডিডন্ট গো দেয়ার। শি টোল্ড মি দ্য রিজন, তিনি আমাকে কারণটা বলেছিলেন, হোয়াই, যেই কারণে শি ডিডন্ট গো দেয়ার, তিনি সেখানে যাননি বা সে সেখানে যাননি। তাহলে কি হলো, এখানে এই যে হোয়াই আছে, হোয়াই হচ্ছে এখানে কি হলো, রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে এখানে দেখো, এই যে হোয়াই দিয়ে আমরা আগের যে পূর্ববর্তী যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু ইন্ডিকেট করছি। তাহলে শি টোল্ড মি দ্য রিজন, তিনি আমাকে সেই কারণটা বলেছিলেন যেই কারণে তিনি সেখানে যাননি। তাহলে এখানে এই যে রিজনকে বোঝানোর জন্য আমরা রিলেটিভ অ্যাডভার্বটা ইউজ করেছি, আর আমরা দুটো সেন্টেন্সকে হোয়াই দিয়ে আমরা কিন্তু যুক্ত করেছি। ধরো শো মি দ্য রিজন একটা সেন্টেন্স, তারপর শি ডিডন্ট গো দেয়ার এইটা আরেকটা সেন্টেন্স। তাহলে কি হচ্ছে যে আমরা এই যে হোয়াই রিলেটিভ অ্যাডভার্বটা বসিয়ে কি করলাম, যে এই দুটো সেন্টেন্সকে শি টোল্ড মি দ্য রিজন আর উল্টো দিকে হচ্ছে শি ডিডন্ট গো দেয়ার, এই দুটোকে কিন্তু যোগ করে দিলাম, দুটো সেন্টেন্সকে কিন্তু যোগ করে দিলাম। তাহলে শি টোল্ড মি দ্য রিজন, তিনি আমাকে কারণটা বলেছিলেন, ওয়াই শি ডিডন্ট গো দেয়ার, যেই কারণে তিনি সেখানে যাননি। তার মানে কি হলো, রিলেটিভ অ্যাডভার্ব কি করতে ব্যবহৃত হয়, রিলেটিভ অ্যাডভার্ব হলো দুটো বাক্যকে, দুটো সেন্টেন্সকে যুক্ত করতে রিলেটিভ অ্যাডভার্ব ব্যবহৃত হয়। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, প্রশ্ন জিজ্ঞাসা করতে যে সমস্ত অ্যাডভার্ব ব্যবহৃত হয় সেগুলিকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করতে, প্রশ্ন জিজ্ঞাসা করতে যে সমস্ত অ্যাডভার্ব ব্যবহৃত হয় সেগুলিকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। তাহলে কি হলো, ইন্টারোগেটিভ অ্যাডভার্বকে ইউজ করে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি। কি করি, প্রশ্ন জিজ্ঞাসা করি। ইন্টারোগেটিভ অ্যাডভার্বের কিছু উদাহরণ দেখো, হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ এটসেট্রা। হোয়ার মানে কি, হোয়ার মানে হচ্ছে কোথায়, হোয়াই মানে কেন, হোয়েন মানে কখন, হাউ মানে কিভাবে, কেমন করে, কেমন ভাবে। তাহলে হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্বের উদাহরণ। কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আরেকটু ভালোভাবে বুঝে নাও। হোয়ার ইজ রাহুল, রাহুল কোথায়, এখানে হোয়ার হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এই হোয়ারটা ইউজ করে, হোয়ার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ইউজ করে আমরা কিন্তু প্রশ্ন করছি, প্রশ্ন জিজ্ঞাসা করছি। হোয়াই আর ইউ লেট, তোমার দেরি কেন, তুমি দেরি করেছো কেন। তাহলে এখানে দেখো, এই হোয়াই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ইউজ করে আমরা কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করছি। তারপর হোয়েন ডিড ইউ গো টু স্কুল, তুমি কখন বিদ্যালয়ে গিয়েছিলে। হোয়েন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ইউজ করে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করছি।
হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি কিভাবে সেখানে গিয়েছিলে। তাহলে এখানে হাউ হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এই হাউকে ইউজ করে আমরা কি করছি, যে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করছি। এই তাহলে আশা করি বুঝতে পারলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কি করতে ব্যবহৃত হয়, প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়। তাহলে অ্যাডভার্ব কত প্রকার? অ্যাডভার্বকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো সিম্পল অ্যাডভার্ব, আরেকটা হলো রিলেটিভ অ্যাডভার্ব, আরেকটা হলো কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এবার এই যে সিম্পল অ্যাডভার্ব আছে, এই সিম্পল অ্যাডভার্বকে আবার কি করতে পারি, আমরা 7 ভাগে ভাগ করতে পারি। এবার অনেক নানান গ্রামার বইতে কিন্তু নানান রকম পাবে। এবার মেইনলি আমরা সিম্পল অ্যাডভার্বকে 7 ভাগে ভাগ করতে পারি, যেমন অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। এই সব নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে অ্যাডভার্ব প্রধানত 3 প্রকার। এদের মধ্যে যে সিম্পল অ্যাডভার্ব আছে এটাকে আবার 7 ভাগে আমরা ভাগ করেছি। তাহলে আশা করি তোমাদের আর বুঝতে কোনো অসুবিধা নেই। তোমরা প্রত্যেকে এই ইংলিশ টিচিং লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।